হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বাইনারি সার্চের একটি অ্যালগোরিদম। তো তোমরা জানো বাইনারি সার্চ অ্যালগোরিদম সিরিজটা চলতেছে। তো যারা হচ্ছে এই সিরিজের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এখানে আসবা, কারণ আমরা বাইনারি সিরিজটা আমরা এমনভাবে সাজাইছি যে প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা অ্যালগোরিদম তার আগের অ্যালগোরিদমের সাথে রিলেটেড। ওকে, যেমন আমরা যখন এই অ্যালগোরিদমটা করবো যে ফাইন্ড অ্যান এলিমেন্ট ইন রোটেটেড শর্টেড অ্যারে, তখন আমরা এর আগের লেকচারে যে অ্যালগোরিদমটা করছি যে নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেড, ওই অ্যালগোরিদমটা অবশ্যই জানতে হবে এবং বাইনারি সার্চ সম্পর্কে তো জানতেই হবে, যেটা আমরা দ্বিতীয় লেকচারে করছিলাম। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা অ্যালগোরিদম হচ্ছে আগের অ্যালগোরিদমের সাথে রিলেটেড। সো এই সিরিজটা কমপ্লিট করতে গেলে তোমরা কি করবা, তোমরা হচ্ছে 1 নাম্বার ভিডিও থেকে দেখা শুরু করবা। ঠিক আছে, নাহলে কিন্তু একটার পর আরেকটা অ্যালগোরিদম বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড অ্যান এলিমেন্ট ইন রোটেটেড শর্টেড অ্যারে। তার মানে আমরা রোটেটেড অ্যারে সম্পর্কে জানছিলাম যে একটা কি দেওয়া থাকবে, আমার একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারে দেওয়া থাকবে। তো আমার একটা অ্যারে দেওয়া থাকবে, ধরি যে এটা আমার অ্যারে, যে এরকম, যে এখানে মনে করি ধরি যে এখানে দেওয়া আছে 15, এখানে 16, এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে 2 3 5 7 9, এটা ধরি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই তিনটা ভ্যালু আমার কি ছিল, রোটের অবস্থায় আছে। এই তিনটা ভ্যালু আমার রোটের অবস্থায় আছে। তো আমরা যদি এখানে কাউন্ট করতাম তাহলে এখানে যদি এইভাবে ধরি 0 1 2 3 4 5 6 7, ইন্ডেক্সগুলো দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা যখন এর আগের অ্যালগোরিদমে যেটা শিখছিলাম সেটা হচ্ছে নাম্বার অফ টাইম এ রোটেটেড অ্যারে ইজ শর্টেড। সরি না, আমরা এর আগের লেকচারে যেটা করছিলাম সেটা হচ্ছে নাম্বার অফ টাইম, এ নাম্বার অফ টাইম এ রোটেটেড অ্যারে ইজ শর্টেড, শর্টেড অ্যারে ইজ রোটেড। ঠিক আছে, আমরা এর আগের লেকচারে যেটা করছিলাম সেটা হচ্ছে এ নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেড, মানে একটা শর্ট অ্যারে মানে কতবার রোটেট হয়েছে সেটা আমাদের এর আগের লেকচারে আমরা ভিডিওতে আমরা করছিলাম। ঠিক আছে, এর আগের অ্যালগোরিদমে। তো এখানে সেরকমই একটা কি দেওয়া থাকবে, আমার রোটেট অ্যারেটা দেওয়া থাকবে। এবার রোটেটেড অ্যারেটাই দেওয়া থাকবে যে কতবার রোটেট হচ্ছে, সেখানে কাউন্ট করতে হবে না। এবার সেটা কাউন্ট করতে হবে না, আমার কাউন্ট করতে হবে এক্স। আমাকে কাউন্ট করতে হবে এক্স। এক্স মানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে যে কোনো একটা ভ্যালু, এক্স এর মান যে কোনো হতে পারে। ঠিক আছে, তো এক্স এর যে মানটা দিব আমাকে কি করতে হবে, এই শর্টেটেড অ্যারে না, এই রোটেটেড অ্যারেটা যে আছে এই রোটেটেড অ্যারে থেকে ওই এক্সকে আমার কি করতে হবে, কাউন্ট মানে আছে কি না সার্চ দিয়ে বের করতে হবে। ঠিক আছে, সার্চ দিয়ে বের করে আমাকে পিন করতে হবে। তো এটার জন্য আমাদের বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমার কোশ্চেনটা আরেকবার বলে নিই যে আমার হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আমার কি দেওয়া থাকবে, একটা রোটেটেড অ্যারে দেওয়া থাকবে। আমার কি রোটেটেড শর্টেটেড অ্যারে, এটা সম্পর্কে আমরা জানি, এর আগের অ্যালগোরিদম আমরা করছি যে রোটেটেড শর্টেড অ্যারে কীভাবে কি করে। ঠিক আছে, তো আমরা প্রবলেম হচ্ছে এরকম যে আমার দেওয়া থাকবে একটা রোটেটেড শর্টেড অ্যারে। হ্যাঁ, এই অ্যারেটা থেকে আর আমার আরেকটা দেওয়া থাকবে এক্স। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে যে এই এক্স ভ্যালুটা এই অ্যারেটার মধ্য থেকে ফাইন্ড করতে হবে। কি করতে হবে, এই এক্স ভ্যালুটা এই অ্যারেটার মধ্য থেকে ফাইন্ড করতে হবে। ওকে, তো চলুন আমরা হচ্ছে কিভাবে করা যায় সেটা দেখি। তো আমরা যখন এর আগের অ্যালগোরিদমটা করছিলাম যে নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেট, তখন আমরা কি করছিলাম যে মানে একটা এই শর্টেড অ্যারেটা কতবার রোটেট অবস্থা সেটা আমরা বের করছিলাম। তো সেটা ছিল এরকম যে নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেটেড, এটা ইকুয়াল কি ছিল, ইকুয়াল ছিল হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এই অ্যারেটাকে শর্ট করলে, যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে তার ইন্ডেক্সটা, তার ইন্ডেক্সটা। ঠিক আছে, তার মানে এখানে ছিল হচ্ছে ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স, তার মানে আমরা যেটা বের করছিলাম যে আমরা ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স যেটা ছিল সেটাই হচ্ছে আমার নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেট ছিল। ঠিক আছে, তার মানে আমাদের কাজ ছিল কি, আমাদের কাজ ছিল হচ্ছে যে ফার্স্ট এলিমেন্টটা মানে এখানে এই অ্যারেটার মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্টটার ইন্ডেক্সটা খুঁজে বের করা, ইন্ডেক্সটাকে খুঁজে বের করা। ঠিক আছে, এটা ছিল আমাদের ওই আগের অ্যালগোরিদমের কাজ। ঠিক আছে, তার মানে ওই ইন্ডেক্সটাই ছিল হচ্ছে আমাদের হচ্ছে নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেটেড অবস্থা। ঠিক আছে, বাট এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কিন্তু আমাদের এবার ফাইন্ড করতে হবে, একটা ভ্যালুকে ফাইন্ড করতে হবে যে এই অ্যারেটার মধ্যে আছে কি না। তাহলে আমরা কি লজিক কাজে লাগাতে পারি, একটু ভালো মতো চিন্তা করুন, তাহলে আমরা কি লজিক কাজে লাগাই এটা ফাইন্ড করতে পারি। একদম সিম্পল, সেটা হচ্ছে আমরা দেখুন এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা শর্টেড অ্যারে অবস্থায় ভাগ হয়ে গেছে। এই দিক এইটুকু হচ্ছে একটা শর্টেড অবস্থা,
আর এইটুক কিন্তু একটা শর্টের অবস্থা, ঠিক আছে, এইটুক কিন্তু একটা শর্টের অবস্থা। তার মানে আমরা যদি এটা বের করে ফেলতে পারি যে কোন জায়গা থেকে প্রথম থেকে কোন জায়গা পর্যন্ত একটা শর্টের অবস্থা এবং ওইখান থেকে শেষ পর্যন্ত কোন জায়গাটা আরেকটা শর্টের অবস্থা আছে, এই দুটো যদি আমরা ফাইন্ড করে ফেলতে পারি তাহলে আমরা ইজিলি বাইনারি সার্চ চালাই আমরা হচ্ছে এক্স ভ্যালুটাকে ফাইন্ড করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা বাইনারি সার্চ চালাই একটা ভ্যালুকে কীভাবে ফাইন্ড করতে হয় সেটা আমরা খুব ইজিলি জানি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমরা কি করব, আমরা এক কাজ করব, আমরা সর্বপ্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই ইন্ডেক্সটাকে খুঁজে বের করব, এই ইন্ডেক্সটাকে। আর এই ইন্ডেক্সটা খুঁজে কিভাবে বের করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে করছি, সেটা হচ্ছে নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেট। ওখানে কি ছিল যে সর্বপ্রথম ভ্যালুটার যে ইন্ডেক্সটা ওটাই ছিল, ওই ইন্ডেক্সটা খুঁজে বের করাই ছিল আমাদের কাজ। ঠিক আছে, তো আমরা কি করব, এর আগের অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে আমরা এই ইন্ডেক্সটাকে খুঁজে বের করে ফেলবো। আমরা এই ইন্ডেক্সটাকে কি করব, খুঁজে বের করব, মানে আমরা এই ইন্ডেক্সটা খুঁজে বের করে ফেলবো। তাহলে এই ইন্ডেক্সটাকে যদি আমি খুঁজে বের করে ফেলতে পারি তাহলে একটা জিনিস চিন্তা করুন তো, আমরা যদি এই ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত একটা বাইনারি সার্চ চালাই এবং প্রথম থেকে ওই ইন্ডেক্সের আগ পর্যন্ত একটা বাইনারি সার্চ চালাই, তার মানে 0 থেকে যদি 3 আগ পর্যন্ত মানে 2 পর্যন্ত একটা বাইনারি সার্চ চালাই এবং 3 থেকে যদি আমরা 7 পর্যন্ত এইটাকে নিয়ে যদি একটা বাইনারি সার্চ চালাই, এটাকে যদি নিয়ে আমরা একটা বাইনারি সার্চ চালাই তাহলে দেখুন আমরা খুব ইজিলি এক্সকে সার্চ করে ফেলতে পারি। আমরা সর্বপ্রথম এটাকে একটা বাইনারি সার্চ চালাবো, আমরা দেখবো এখানে এক্স আছে নাকি। যদি এখানে এক্স পাওয়া যায় তাহলে তো সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে গেল। এখন এখানে যদি না পাই তাহলে আমরা এখানে সার্চ দিয়ে দেখবো যে এখানে এক্স আছে নাকি। যদি এখানেও না পাই তার মানে আমরা বলে দেবো যে এক্স ইজ নট ফাউন্ড। তাহলে কি হবে, এক্স ইজ নট ফাউন্ড। ঠিক আছে, আর যদি আমরা এখানে পাই যাই তাহলে ওই ইন্ডেক্সটা প্রিন্ট করে দেবো, আর যদি এখানে পাই যাই তাহলে তো ওই ইন্ডেক্সটা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, একটু সামারাইজ করি, সেটা হচ্ছে একদম ইজি। সেটা হচ্ছে যে আমাদের কি বের করতে হবে, এই ইন্ডেক্সটাকে খুঁজে বের করতে হবে। আর এই ইন্ডেক্সটা খুঁজে বের করার কাজ হচ্ছে আমরা এর আগের অ্যালগরিদম যেটা করছি, ঠিক আছে, নাম্বার অফ টাইম এ শর্টেড অ্যারে ইজ রোটেটেড, ওখানে আমরা কি করছিলাম, সবচেয়ে ছোট এলিমেন্ট ইন্ডেক্সটা বের করছিলাম। তার মানে যদি আমরা এই ইন্ডেক্সটা পাই যাই তার মানে প্রথম থেকে এই ইন্ডেক্সের আগ পর্যন্ত এটা একটা শর্টেড অবস্থায় আছে এবং ওখান থেকে শেষ পর্যন্ত এই এই এলিমেন্টগুলো শর্টেড অবস্থায় আছে। তার মানে এখানে একটা বাইনারি সার্চ চালাবো, এখানে একটা বাইনারি সার্চ চালাবো। তো এখানে যদি পাই যায় তাহলে অ্যান্সার হয়ে গেল, এখানেও যদি পাই যায় অ্যান্সার হয়ে গেল। আর যদি এখানেও না পাই এখানেও না পাই তাহলে অ্যান্সার হবে হচ্ছে এক্স ইজ নট ফাউন্ড। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো আশা করি বুঝতে পারছো। তো কোড আমি এখানে আর করলাম না, কারণ কোড সব করাই আছে, তোমরা নিজেদের মতো সাজাই নিবা। আর কোড আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ডিসক্রিপশন থেকে কোডটা দেখে নিতে পারো যদি না পারো। তো সর্বপ্রথম কাজ হচ্ছে তোমরা নিজেরা ইমপ্লিমেন্ট করবা, তারপর যদি তোমরা নিজেরা ইমপ্লিমেন্ট করতে না পারো তারপর হচ্ছে আমার ডিসক্রিপশনে কোডটা দেখবা। ঠিক আছে, আর হ্যাঁ, এখন থেকে তোমরা হচ্ছে রেগুলার আবার ভিডিও পাওয়া শুরু করবা। তো ঠিক আছে, অ্যালগরিদমের সাথেই থাকো, প্রোগ্রামিংয়ের সাথেই থাকো। যত শিখবা তত বেশি প্রোগ্রামিং এ তোমার বেসটা স্ট্রং হবে। ওকে, তত বেশি তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং আগাইতে পারবা, বেশি বেশি করে অ্যালগরিদম শিখবা। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।